তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক হওয়ার কারণে ওই মাসের ইজ্জত বাড়ছে, নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজ্জত বাড়ছে। আমার নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান বেড়ে গেছে। আমার নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে যায়েদ ইবনে হারেসার সম্মান বেড়ে গেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক হওয়ার কারণে মসজিদে নববীর ইজ্জত আর সম্মান বেড়ে গেছে। ঠিকই তদ্রূপ ওই মাসের মধ্যে আমার নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে ওই মাসটার ইজ্জত আর সম্মানটাও বেড়ে গেছে। তাই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলে, নবীর উম্মতের দল যখন মাসটা পাইবা ওই মাসের মধ্যে বেশি বেশি তুমি ইবাদত বন্দেগী করো। যদি তুমি ইবাদত বন্দেগী করো তাহলে তুমি এক নম্বরে পাইবা সম্মান। আর এই সম্মানটা ক্ষণস্থায়ী সম্মান নয়, চিরস্থায়ী সম্মান পাইবা। দুনিয়ার জিন্দেগিতেও তুমি সম্মান পাইবা, আখিরাতের জিন্দেগিতেও তুমি সম্মান পাইবা। দুই নম্বরে বলেন, তুমি যখন নেক আমল করবা ও বান্দা তোমাকে উলুওয়ান দান করবে। উলুওয়ান শব্দের অর্থ হলো মহান আল্লাহ তোমাকে সমৃদ্ধ দান করবেন। তোমার হায়াতে, তোমার সুস্থতার মধ্যে, তোমার কামাই রুজির মধ্যে, ধন সম্পদের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বরকত দান করবেন, অর্থাৎ সমৃদ্ধ দান করবেন। সম্মানের সাথে তোমাকে সমৃদ্ধ। আল্লাহু আকবার। সম্মান আসে আকাশ চুম্বে, কিন্তু এক টাকাও পকেটে নাই। মনে চাইছে আমি হজ করার ফজিলত শুনলাম, কোন আল্লাহর বান্দা যখন হজে যায় আর খানায়ে কাবাকে সামনে দেইকা, কালো চাদরগুলা দেইকা, হাজরে আসওয়াদ যখন দেখিয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক, এইভাবে যখন তালবিয়া কোন আল্লাহর বান্দা পড়বে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের সব গুনাহ মাফ করে দিয়া বলবে, ও বান্দা, যখন বান্দা বলবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি উপস্থিত হয়ে গেছি, আল্লাহ আমি উপস্থিত হয়ে গেছি। এইভাবে যখন হজের ফজিলত, তখন মহান আল্লাহ তার পিছনের সব গুনাহগুলি মাফ করে দেয়। হজের যখন ফজিলত শুনলো, মন চাইলো হজ করার, কিন্তু পয়সা নাই, হজ করা যাইবনি, টাকা নাই, হজ করা যাইব। কুরবানির ফজিলত শুনছেন মসজিদের মিম্বরের মধ্যে ইমাম সাহেব বলছেন, ও আল্লাহর বান্দা, কুরবানির সময় যখন তুমি কুরবানি করো, ওই কুরবানির জন্তুটাকে যখন তুমি জবাই করো, ওই জবাই করার পর তার শরীর থেকে রক্তটা জমিনে পড়বার আগে আগে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জন্তুটাকে কবুল করে নেয়। আল্লাহু আকবার। এই জন্তুটা তোমাকে এই জন্য এমন ভাবে সুসজ্জিত করে রাখবে, যখন তুমি ফুলচিরাতের ফুলটা পাড়ি দিবা, আর ফুলচিরাতের ফুলটা আমরা জানি 30,000 বছরের রাস্তা, উঠতে লাগে 10,000 বছর, মাঝখানে সমতল আরো 10,000 বছর, আবার নামতে লাগবে 10,000 বছর। অমাবস্যার অন্ধকারের চাইতেও আরো কঠিন অন্ধকার। সেই দিন এই অন্ধকারের মধ্যে চুলের চাইতে চিকন, ফুলের চাইতেও ধার, এত একটা সেতুটা তোমার পাড়ি দিতে হবে অন্ধকারের ভিতরে। ওই সময় যেই আল্লাহর বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য যখন কুরবানি করে, ওই কুরবানির পশুটাকে সুসজ্জিত করে সাজাইয়া সোয়ারি হিসাবে ওই ফুলচিরাতের পারে যখন রাখবে, আর বান্দা ওই সোয়ারির উপর ওইটা এক মুহূর্তের ভিতরে দেখা গেছে ওই ফুলচিরাতের ফুলটা পাড়ি দিবি। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার যেই সমস্ত নারী এবং পুরুষেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈমান আনার পর নেক আমল করবে, যেই সমস্ত নারী এবং পুরুষেরা আল্লাহ পাকের উপর ঈমান আনার পর নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে দান করব হায়াতান তাইয়্যিবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উত্তম একটা পবিত্রময় জিন্দেগি দান করব, হায়াতে তাইয়্যিবা দান করবেন। ও ভাই, এই দুনিয়াতে আমরা বর্তমানে আছি, ভবিষ্যতে ছিলাম না। বর্তমানে আছি,
অতীতে একবার ছিলাম না, ভবিষ্যৎ আবার আগামীতে থাকবো না, আর কোনো গ্যারান্টি নাই। আজকে আসি, আগামীকাল নাও থাকতে পারি। এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠাইছেন চিরস্থায়ী সেই জিন্দেগির জন্য, সামান জোগাড় করার জন্য। এই সামান আমরা কি করব? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনার পর নেক আমল করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হায়াতান তাইয়্যিবা দান করব, অর্থাৎ আমি তাদেরকে উত্তম পবিত্রময় একটা জিন্দেগি দান করব। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন পরকালের সামান জোগাড় করার জন্য, নেক আমল করার জন্য। এই নেক আমল করলে কি ফায়দা, কি ফায়দা? মহান আল্লাহ বলেন, বান্দা ও আমার বান্দি, ঈমানি অবস্থায় যদি তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে হায়াতান তাইয়্যিবা অর্থাৎ উত্তম পবিত্রময় জিন্দেগি দান করব। তাই এত বড় একটা মজলিস, আল্লাহওয়ালাদের মজলিস, কুরআন ও হাদিসের মজলিস, এখানে বসা এটাও একটা নেক আমল। প্লাস হলো গিয়া বৃহস্পতিবার দিবাগত রাত্র জুমেরাত, এই রাতটারও অনেক ফজিলত, অনেক ফজিলত। আবার দেখা গেছে বর্তমান যেই চাঁদ চলছে, এই চাঁদের নাম হলো শাবানের চাঁদ। ওই শাবান মাসটাও এত ফজিলতের, এত ফজিলতের। এই শাবান মাসেরও অনেক ইজ্জত আর সম্মান, কারণ বিশ্ব মানবতার মহানবী, শহীদ নির্যাতিত নিপীড়িত মহামানবতার নবী, উম্মতের কান্ডারি নবী, আশিক নবী, মাসুক নবী, নবী সূর্য মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানু শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ, শাবানু শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মায়ের উম্মতের দল, শাবান মাস আমি নবীর মাস, শাবান মাস আমি নবীর মাস, আর রমজান মাস আমার আল্লাহর মাস। একটার পরে একটা ফজিলত। একটা হলো জান্নাতের বাগান, প্লাস আবার বৃহস্পতিবার দিবাগত রাত্র, এরপরে হলো শাবান। তিনটা ফজিলত। এমন তিনটা ফজিলত যে শাবান মাসের এত ফজিলত, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক হওয়ার কারণে এই শাবান মাসের এত ইজ্জত আর এত সম্মান বেড়ে গেছে। যেই দেখা গেছে আবার নবীর সাথে সম্পর্কে যারই সম্পর্ক হয়, আল্লাহ তাআলা তার ইজ্জত বাড়াইয়া দেন। মসজিদে নববীর সাথে আমার নবীর সম্পর্ক, আমার নবীর সম্পর্ক হওয়ার কারণে মসজিদে নববীর ইজ্জত আর সম্মান বেড়ে গেছে। কেমন সম্মান? কেউ যদি মসজিদে নববীতে 1 রাকাত নামাজ আদায় করে, তাহলে 50,000 রাকাতের সওয়াব হয়। নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়। কেন? যে মসজিদে নববীর সাথে নবীর সম্পর্ক হয়ে গেছে। ঠিক তদ্রূপ এই শাবান মাসের সাথে আমার নবীর সম্পর্ক। নবী বলেন, শাবানু শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। হে মায়ার উম্মতের দল, ওই শাবান মাস আমি নবীর মাস, আর রমজান হলো আমার আল্লাহর মাস। এই শাবান মাসের মধ্যে যখন তুমি কোনো নেক আমল করবা, মহান আল্লাহ নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে এই মাসের ইজ্জত আর সম্মান এতটুকু বেড়ে গেছে, মহান আল্লাহ তার ইজ্জত আর সম্মানকেও বাড়াইয়া দিবেন। এই শাবান মাস আমার নবীর সাথে সম্পর্ক, এই জন্য এই মাসের ইজ্জত আর সম্মান। এই মাসের কেমন ইজ্জত আর সম্মান? আমার নবী বলেন, ও মায়ার উম্মতের দল, ওই শাবান মাসের মধ্যে যদি কোনো মানুষ আমল করে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ নিয়ামত দিবেন, এইটা তো বড় পরে বলবো। 2 নম্বর হলো এই যে মাসটা নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে মহান আল্লাহ এই মাসের ইজ্জত আর সম্মান কেমন বাড়াইয়া দিয়েছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাসের সাথে আমার নবীর সম্পর্ক হওয়ার কারণে মহান আল্লাহ এই মাসের মধ্যে 300 রহমত নাজিল করেন। 300টা রহমতের দরজা
খুলিয়া দেন এই মাসের বরকতে। কেন? আমার নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে। এই জন্য এই মাসের মধ্যে কোন আল্লাহর বান্দা যখন কোন নামাজ পড়ে, কোন রোজা রাখে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ সওয়াব দান করেন। কেন? মাসের সাথে নবীর সম্পর্ক হওয়ার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ সওয়াব দান করেন। আল্লাহু আকবার। কেউ যদি এই শাবান মাসের মধ্যে 3টা রোজা রাখে, বিশেষ করে পর্দার আড়ালের মা বোনদেরকে বলছি, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারা তো অনেক সময় নফল রোজা রাখার জন্য আগ্রহী হন, কিন্তু আপনারা ফজিলত জানলে করতে আরো বেশি ভালো লাগবে। কথাগুলো দিলের কানে খেয়াল দিয়া শুনেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি শাবানের মধ্যে 3টা রোজা রাখে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাবানের বরকতে কি পরিমাণ সওয়াব দান করেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও মায়ার উম্মতের দল, শাবানের মধ্যম সময় তোমরা 3টা যদি রোজা রাখো এবং শেষের দিকে যদি তোমরা 3টা রোজা রাখো, তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে সওয়াব দিবেন, কেমন সওয়াব দিবেন, কেমন সওয়াব দিবেন। 70 জন পয়গম্বর আমল করলে যেই পরিমাণ সওয়াব হয়, আল্লাহ তার আমল নামার মধ্যে ওই পরিমাণ সওয়াব দান করেন। এই শাবানে কেউ যদি 3টা রোজা রাখে এবং শেষে 3টা রোজা রাখে, নবী বলেন 70 জন পয়গম্বর আমল করিয়া যেই পরিমাণ সওয়াব হইছে, তার আমল নামার মধ্যে ওই পরিমাণ সওয়াব। এত সওয়াব কেন দিলেন মহান আল্লাহ? এর কারণ হলো এই শাবান মাস আমার নবীর সাথে সম্পর্ক। কারণ নবীর সাথে যার সম্পর্ক হয় তার ইজ্জত আর সম্মান বেড়ে যায়। নবীর সাথে সম্পর্ক হইলে তার ইজ্জত আর সম্মান বেড়ে যায়। এই জন্য 3টা রোজায় এই পরিমাণ সওয়াব। শুধু তাই না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও মায়ার উম্মতের দল, এই শাবানের 3টা রোজা রাখতে যাইয়া মানুষ যদি রোজা রাখিয়া যায় আর ওই বছরে যদি মারা যায়, কোনো আল্লাহর বান্দা এবং কোনো আল্লাহর বান্দে যদি এই বছরের ভিতরে যদি সে মারা যায়, তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শহীদি মর্যাদা দান করেন। এই শাবান মাসের মধ্যে কেউ যদি 3টা রোজা রাখে, 70 জন পয়গম্বরের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করেন। 2 নম্বরে কেউ যদি এই মাসের এই বছরের ভিতরেই যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে তাকে মহান আল্লাহ তাআলা একজন শহীদের মর্যাদা দান করেন। কারণ এই শাবান মাস আমার নবীর সাথে সম্পর্ক। এই শাবান শব্দটা লিখতে যাইয়া 5টা হরফ লাগে। 1 নম্বর হলো শিন। শাবান লিখতে যদি 5টা হরফের মধ্যে প্রথম হরফটা হলো শিন, 2 নম্বর হলো আইন, 3 নম্বর হলো বা, 4 নম্বর হলো আলিফ, আর 5 নম্বর হলো নুন। এই 5টা হরফ দিয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কি বুঝাইতে চাচ্ছেন? কারণ কি বুঝাইতে চাচ্ছেন? হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও নবীর উম্মতের দল, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে শাবান মাস আমাকে আপনাকে দান করেছেন, এত বরকতের একটা মাস। এই মাসটা আমার নবীর সাথে সম্পর্ক, আর নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে এই শাবানে কেউ যদি আমল করে, বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করে, বেশি বেশি আপনার জিকির আজকার করে, এই শাবান মাসের মধ্যে কেউ যদি রোজা রাখে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে 5টা পুরস্কার দান করবেন। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শাবান শব্দটা লিখতে যাইয়া 5টা হরফ বর্ণ বিশিষ্ট নামকরণ করেছেন। 1 নম্বরে তিনি শিন দিয়া কি বুঝাইতে চান? হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও নবীর উম্মতের দল, ওই শাবান মাস তুমি পাইয়া যখন তুমি নেক আমল করবা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 5টা পুরস্কার দিবে। এর মধ্যে 1 নম্বর হলো শারফুন দান করবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সম্মান দান করবেন, যেই সম্মানটা দুনিয়া এবং আখিরাতের সম্মান। দুনিয়াতেও তোমাকে সম্মানিত করবেন, আখিরাতেও তোমাকে সম্মানিত করবেন। ওই শাবান মাসের মধ্যে যদি আমি আপনার নেক আমল করি, তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শারফুন দান করবেন, অর্থাৎ তোমাকে সম্মান দান করবে দুনিয়া এবং আখিরাতে।
বড় পীর রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও নবীর উম্মতের দল, ওই শাবান মাসের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা নেক আমল করে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে তাকে কি নিয়ামত দান করবেন? 2 নম্বরে মহান আল্লাহ ইনদারা উলুগুন দান করবেন। উলুগুন মানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমৃদ্ধ দান করবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে নেক আমল করলে তাকে সম্মান দান করবে, পাশাপাশি তাকে মহান আল্লাহ সমৃদ্ধ দান করবেন। সমৃদ্ধ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতের মধ্যে, তার রিজিকের মধ্যে, তার সুস্থতার মধ্যে, তার ধন সম্পদের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবে। এই শাবান মাসের মধ্যে আমি আপনি যদি নেক আমল করি, এই শাবান চলে যাইতেছে, আমাদের খবরও নাই, কিন্তু এই মাসটার এত ফজিলত, এত ফজিলত, আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শাবান মাসে যদি নেক আমল করো, তাহলে মহান আল্লাহ তাআলা তোমাকে অসংখ্য গণিত সওয়াব দান করবেন। কি পরিমাণ সওয়াব দান করবেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, 1 নম্বরে নেক আমল করো এই মাসের মধ্যে যদি বেশি, তাহলে আল্লাহ তাআলা তোমাকে যে প্রথম নিয়ামত দান করবেন সেটা হলো তোমাকে সম্মান দান করবেন। এই সম্মানের জন্য আমি আপনি পাগল, পারা কথা ঠিক না? সম্মানের লেগে সবাই পাগল। সম্মান, দুনিয়াতে যদি আমি কোনো কিছু হইতে পারি আমার সম্মান হবে, কিন্তু এই সম্মানের পিছে দৌড়াই, কিন্তু যেই কারণে সম্মান পাইব সেইটার পিছে দৌড়াই। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক হওয়ার কারণে ওই মাসের ইজ্জত বাড়ছে। নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজ্জত বাড়ছে। আমার নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান বেড়ে গেছে। আমার নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে যায়েদ ইবনে হারেসার সম্মান বেড়ে গেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক হওয়ার কারণে মসজিদে নববীর ইজ্জত আর সম্মান বেড়ে গেছে। ঠিকই তদ্রূপ ওই মাসের মধ্যে আমার নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে ওই মাসটার ইজ্জত আর সম্মানটাও বেড়ে গেছে। তাই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলে, নবীর উম্মতের দল, যখন মাসটা পাইবা ওই মাসের মধ্যে বেশি বেশি তুমি ইবাদত বন্দেগী করো। যদি তুমি ইবাদত বন্দেগী করো তাহলে তুমি 1 নম্বরে পাইবা সম্মান। আর এই সম্মানটা ক্ষণস্থায়ী সম্মান নয়, চিরস্থায়ী সম্মান পাইবা। দুনিয়ার জিন্দেগিতেও তুমি সম্মান পাইবা, আখিরাতের জিন্দেগিতেও তুমি সম্মান পাইবা। 2 নম্বরে বলেন, তুমি যখন নেক আমল করবা, ও বান্দা তোমাকে উলুগুন দান করবে। উলুগুন শব্দের অর্থ হলো মহান আল্লাহ তোমাকে সমৃদ্ধ দান করবেন। তোমার হায়াতে, তোমার সুস্থতার মধ্যে, তোমার কামাই রুজির মধ্যে, ধন সম্পদের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বরকত দান করবেন, অর্থাৎ সমৃদ্ধ দান করবেন। সম্মানের সাথে তোমাকে সমৃদ্ধ। আল্লাহু আকবার। সম্মান আসে আকাশ চুম্বে, কিন্তু 1 টাকাও পকেটে নাই। মনে চাইছে আমি হজ করার ফজিলত শুনলাম, কোন আল্লাহর বান্দা যখন হজে যায় আর খানায়ে কাবাকে সামনে দেইকা, কালো চাদরগুলা দেইকা, হাজরে আসওয়াদ যখন দেখিয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক, এইভাবে যখন তালবিয়া কোন আল্লাহর বান্দা পড়বে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের সব গুনাহ মাফ করে দিয়া বলবে, ও বান্দা, যখন বান্দা বলবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি উপস্থিত হয়ে গেছি, আল্লাহ আমি উপস্থিত হয়ে গেছি, এইভাবে যখন হজের ফজিলত, তখন মহান আল্লাহ তার পিছনের সব গুনাহগুলি মাফ করে দেয়। হজের যখন ফজিলত শুনলো, মন চাইলো হজ করার, কিন্তু পয়সা নাই, হজ করা যাইবনি, টাকা নাই, হজ করা যাইব। কুরবানির ফজিলত শুনছেন মসজিদের মিম্বরের মধ্যে ইমাম সাহেব বলছেন, ও আল্লাহর বান্দা, কুরবানির সময় যখন তুমি কুরবানি করো, ওই কুরবানির জন্তুটাকে যখন তুমি জবাই করো, ওই জবাই করার পর তার শরীর থেকে রক্তটা জমিনে পড়বার আগে আগে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জন্তুটাকে কবুল করে নেয়। আল্লাহু আকবার। এই জন্তুটা তোমাকে এই জন্য এমন ভাবে সুসজ্জিত করে রাখবে, যখন তুমি ফুলচিরাতের পুলটা পাড়ি দিবা, আর ফুলচিরাতের পুলটা আমরা জানি 30,000 বছরের রাস্তা, উঠতে লাগে 10,000 বছর, মাঝখানে সমতল আরো 10,000 বছর, আবার নামতে লাগবে 10,000 বছর। আমাবস্যার
অন্ধকারের চাইতেও আরো কঠিন অন্ধকার। সেই দিন এই অন্ধকারের মধ্যে চুলের চাইতে চিকন, ফুলের চাইতেও ধার, এত একটা সেতুটা তোমার পাড়ি দিতে হবে অন্ধকারের ভিতরে। ওই সময় যেই আল্লাহর বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য যখন কুরবানি করে, ওই কুরবানির পশুটাকে সুসজ্জিত করে সাজাইয়া সোয়ারি হিসাবে ওই ফুলচিরাতের পারে যখন রাখবে, আর বান্দা ওই সোয়ারির উপর ওইটা এক মুহূর্তের ভিতরে দেখা গেছে ওই ফুলচিরাতের ফুলটা পাড়ি দিবি। এখন এই সওয়াবের কথা শুনছে, কিন্তু হাতে পয়সা নাই, গরু ছাগল কিনা সম্ভব, কুরবানি করা সম্ভব? কারণ নেক আমল করতে হলেও অনেক সময় পয়সার দরকার। সাদকা করলে এই পরিমাণ সওয়াব, যাকাত দিলে এই পরিমাণ সওয়াব, কিন্তু পয়সা নাই। সওয়াবের কথা শুনলো কিন্তু আমল করতে পারলো না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই শাবান মাসের মধ্যে যখন তুমি নেক আমল করবা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও নবীর উম্মত, তুমি একই নেব ইখলাসের সহিত এই মাসের মধ্যে ইবাদত বন্দেগী করো। 2 নম্বরে মহান আল্লাহ তোমাকে সমৃদ্ধ দান করবে, সম্মানের সাথে তোমাকে সমৃদ্ধ দান করবে, তোমার ইজ্জতের সাথে তোমাকে ধন সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবে। আমরা সম্মানের জন্য পাগল, ইবাদত বন্দেগী করি না। আমি সম্পদের জন্য পাগল, যেই পন্থায় আমার বরকতওয়ালা সম্পদ পাইতাম সেই আমল আমরা করি না। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, শাবান মাস পাইয়া অবহেলায় কাটাইয়া দিও না। ওই মাসের মধ্যে বেশি বেশি ইবাদত বন্দেগী করো। 1 নম্বরে পাইবা সম্মান দুনিয়া এবং আখিরাতে, 2 নম্বরে তুমি পাইবা সম্মানের সাথে সমৃদ্ধ তুমি পাইবা। এরপরে বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, ও নবীর উম্মতের দল, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান লিখতে যাইয়া 1 নম্বরে শিন, 2 নম্বরে আইন, আর 3 নম্বরে তিনি নুন আনছেন। নুন দ্বারা কি বোঝাইতে? 3 নম্বরে বা আনছেন। বা দ্বারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কি বোঝাইতে চান? ওই বা দ্বারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিররুন বোঝান। বিররুন শব্দের অর্থ হলো সওয়াব। আমি নেক আমল করব, নেক আমল করার পর মহান আল্লাহ বুঝলাম আমাকে সম্মান দান করেছে, দুনিয়াতেও সম্মান পাইলাম, আখিরাতেও সম্মান পাইলাম। 2 নম্বরে নেক আমল করাতে সমৃদ্ধও পাইলাম। এখন 3 নম্বরে মহান আল্লাহ বিররুন দান করবে। বলেন তো দেখি, দুনিয়া থেকে যখন আমি আপনি বিদায় হয়ে যাইব, তখন 2টা রাস্তা, একটা হলো জান্নাত আর একটা হইল জাহান্নাম। 3 নম্বর কোনো রাস্তা নাই, কথা ঠিক কিনা? একটা জান্নাত আর একটা জাহান্নাম। কিন্তু জান্নাতে যাইতে হইলে কি টাকা দিয়া যাওয়া যাবে? জান্নাতে টাকা দিয়া তুমি যাইতে পারবা না। সম্মান আছে আমার আকাশচুম্বী, জনপ্রিয়তা আছে আমার, আবার অনেক সম্মান আছে, এই সম্মান দিয়া জান্নাতে যাওয়া যাইব। সম্মান দিয়া তুমি জান্নাতে যেতে পারবা না, তোমার সম্পদ দিয়াও তুমি জান্নাতে যেতে পারবা না। বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, ও নবীর উম্মতের দল, নেক আমল যখন করবা সম্মান পাইবা, সমৃদ্ধ পাইবা, দুনিয়া আখিরাতে তুমি চললা শান্তিতে। এখন যখন দুনিয়া থেকে তুমি বিদায় হইবা, 2টা রাস্তা, একটা হলো জান্নাত আর একটা হইল জাহান্নাম। আর জান্নাতে এবং জাহান্নামে যাইতে চাইলে সেখানে সম্মান আর সমৃদ্ধ দিয়া যাওয়া যাবে না। সেখানে যাইতে হলে 2টা কাজের দরকার। যদি তুমি জান্নাতে সুখে শান্তিতে বসবাস করতে চাও, আর সুখে শান্তিতে যদি জান্নাতে যেতে চাও, তাহলে তোমার নেক আমলের প্রয়োজন, অর্থাৎ সওয়াবের প্রয়োজন। আর যদি গুনাহ হয়, তাহলে তুমি জাহান্নামে যাইবা। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি নেকের পাল্লা ভারী হয় তাহলে তুমি জান্নাতে যাইবা, আর গুনার পাল্লা যদি ভারী হয় তাহলে তুমি জাহান্নামে যাইবা। বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, ওই শাবান মাসের মধ্যে যদি তুমি কোনো নেক আমল করো, ওই নেক আমল করার কারণে মহান আল্লাহ তোমাকে বিররুন দান করবেন। এই জন্য শাবান বা হরফটা আনিয়া তিনি শাবান লেখছেন। ওই বা দিয়া বিররুন মানে মহান আল্লাহ সওয়াব দান করবেন। কি পরিমাণ সওয়াব আগেই তো বলছি। ওই শাবান মাসের মধ্যে কেউ যদি 3টা রোজা রাখে, মহান আল্লাহ 70 জন পয়গম্বরের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন।
দুই নম্বরে এই শাবান মাসের সাথে আমার নবীর সম্পর্ক, আমার নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে মসজিদে নববীর ইজ্জত আর এত সম্মান বেড়ে গেছে। কেউ যদি মসজিদে নববীতে 1 রাকাত নামাজ আদায় করে 50,000 রাকাতের সওয়াব হয়। মসজিদে নববীতে বৈশা যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে তাহলে 50,000 বার সুবহানাল্লাহর সওয়াব হয়। এই ধারাবাহিকতার সূত্রে মসজিদের সাথে সম্পর্ক নবীর হওয়ার কারণে যদি এই পরিমাণ হয়, এই মাসের সাথেও যেহেতু সম্পর্ক আমার নবীর, এই জন্য এই মাসের মধ্যে কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে, কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে, তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইল পয়গম্বরের 400 বছরের ইবাদতের সমান সওয়াব দান করে। এই শাবান মাসের মধ্যে যদি কেউ নফল 1 রাকাত নামাজ আদায় করে, বনি ইসরাইলের পয়গম্বররা 400 বছর ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হয়, এই পরিমাণ সওয়াব আমার আপনার আমলনামার মধ্যে মহান আল্লাহ দান করে। এমন শাবান মাস। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, ও নবীর উম্মতের দল, নেক আমল করো, নেক আমল করো, তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে তোমাকে দান করবে বিরুন। বিরুন মানে মহান আল্লাহ তোমাকে সওয়াব দান করবেন। কি পরিমাণ সওয়াব? 1 রাকাত নামাজ আদায় করলে 400 বছর নফল ইবাদতের সওয়াব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় দান করবেন। এরপরে 4 নম্বরে এই মাসের মধ্যে যদি আমি আপনি নেক আমল করি, ওই শাবান মাসের মধ্যে আমি আপনি যদি নেক আমল করি, 4 নম্বরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কি দান করবেন? আলিফ দ্বারা কি বুঝাইছেন বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, আলিফ দ্বারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন উলফাত, অর্থাৎ আল্লাহর প্রেম প্রীতি ভালোবাসা বুঝাইছেন। কেউ যদি শাবানে কোনো আল্লাহর বান্দা আর কোনো আল্লাহর বান্দি যখন কোনো নেক আমল করবে, ওই নেক আমল করলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উলফাত দান করবেন, অর্থাৎ আল্লাহর প্রেম প্রীতি ভালোবাসা তার অন্তরের ভিতরে স্থান পাইবে। যখন সে আল্লাহকে ভালোবাসবে তখন আল্লাহ তাকে ভালোবাসবে। আর আল্লাহ এবং তা আল্লাহর বান্দার সাথে যদি ভালোবাসার সুসম্পর্ক হয়ে যায়, তখন মৌলা পাকের প্রত্যেকটা হুকুম, প্রত্যেকটা আদেশ এবং নিষেধ মানতে আমার আপনার জন্য সহজ হবে। কথা ঠিক কিনা? আল্লাহ পাকের প্রেম প্রীতি ভালোবাসা এইটা যদি আমার আপনার ভিতরে স্থান পায়, তাহলে আল্লাহ যেই সময় যেই আদেশ করেছে ওই আদেশটা পালন করতে আমার আপনার জন্য সহজ। আল্লাহ যেই নিষেধ করেছেন ওই নিষেধটা আমার আপনার পালন করতে সহজ। আল্লাহ পাকের ভালোবাসা যদি তুমি পেতে চাও, আল্লাহ পাকের ভালোবাসা যদি তুমি পেতে চাও, ওই শাবান মাসের মধ্যে বেশি বেশি ইবাদত বন্দেগী করো। বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, বান্দা যখন তুমি ওই শাবান মাসের মধ্যে নেক আমল করবা, মহান আল্লাহ তোমাকে উলফাত দান করবেন। উলফাত মানে মহান আল্লাহ পাক তোমাকে ভালোবাসবেন। আর আল্লাহ পাক যদি আমাকে আপনাকে ভালোবাসে, ও ভাই দুনিয়ার সব কিছু আমাকে আপনাকে ভালোবাসবে। কথা ঠিক না? উলফাত মে বরাবর হি ওয়াফা হো কে জফা হো, হর চিজ মে লজ্জত হে अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में মজা হয়। আরে ভালোবাসা, প্রেম প্রীতি ভালোবাসা এইটা বৈধ অবৈধ কোনো জিনিস বোঝে না। আল্লাহু আকবার। একজন আশিক আর একজন মাশুকের জন্য যখন সে পাগল পারা হয়ে যায়, তখন কোন কাজটা ভালো কোন কাজটা মন্দ সেইটাও বুঝতে পারে না। অনেক সময় অনেক কিছু করে ফেলে, অনেক সময় অন্যায় করে ফেলে। ঠিক তদ্রূপ আল্লাহ পাকের ভালোবাসা যদি তুমি পাও আর আল্লাহ পাকের প্রেম প্রীতি ভালোবাসা পাইলে, ও বান্দা তখন তুমি আল্লাহ পাকের প্রত্যেকটা হুকুম আদেশ এবং নিষেধ তুমি মানতে পারবা। আর যখন তুমি আল্লাহ পাকের ভালোবাসা পাইবা, আল্লাহ তোমাকে ভালোবাসবে। আর আল্লাহ তোমাকে ভালোবাসলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যখন ভালোবাসবেন, তখন তোমার পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়া জান্নাতি বলে ঘোষণা করবে। বান্দা আল্লাহ যদি ভালোবাসে, সাধারণ দুনিয়ার একটু ভালো মানুষে যদি একটা মানুষকে একটু মহব্বত করে, দুনিয়াতেই অনেক ফায়দা। আর আল্লাহ বলতেছেন যদি তুমি নেক আমল করো, বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন আল্লাহ উলফাত, অর্থাৎ আল্লাহ তোমাকে ভালোবাসবে। আর আল্লাহ যদি কাউকে ভালোবাসা ফেলে, আল্লাহু আকবার, তার জীবনটা ধন্য বলে সুবহান। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন তোমরা বেশি বেশি নেক আমল করো।
যখন তুমি নেক আমল করবা তখন তুমি উলফাত পাইবা, আল্লাহর ভালোবাসা পাইবা। ও বান্দা, যখন তুমি নেক আমল করবা আর ওই নেক আমল যদি এই শাবান মাসের মধ্যে বেশি বেশি করতে পারো, তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বরে তোমাকে একটা নিয়ামত দান করবেন, সেটা হলো নূর। আর নূর দ্বারা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের একটা নূর দান করবেন। ওই ঈমানের নূর দিয়া দুনিয়ার যত মন্দ কাজ আছে সেটা থেকে আমি বাঁচতে পারবো। ঝলমল করে আমার চোখের সামনে ভেসে উঠবে ওই কাজটা মন্দ, এই কাজটা যদি করি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি অসন্তুষ্ট হবেন। আর যেই কাজটা ভালো ওই কাজটা আমার আপনার জন্য করা সহজ হয়ে যাবে। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, ও নবীর উম্মতের দল, ওই শাবান মাস যখন তুমি পাও, ওই শাবান মাসটাকে হেলায় হেলায় কাটাইয়া দিও না। ওই শাবান মাসের মধ্যে তুমি ইবাদত বন্দেগী করো, কারণ শাবান মাসের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা ইবাদত বন্দেগী করে তাহলে মহান আল্লাহ এই 5টা পুরস্কার দান করেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শাবানু শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। ও মায়ার উম্মত, শাবান মাস আমি নবীর মাস, আর রমজান মাস আমার আল্লাহর মাস। আমার এই মাসটার আগে একটা মাস গেছে, সেটা হলো রজব মাস। ওই রজব মাস মানুষকে দেহকে পবিত্র করে, আর শাবান মাসে মানুষের অন্তরকে আপনারা পবিত্র করে দেয়। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাবানের ফজিলত আর কদর বুঝাইতে যাইয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শাবান শব্দটা 5 অক্ষর বিশিষ্ট করেছেন। এই জন্য ভাই, ওই শাবান মাসটাকে আমি হেলায় কাটাইতাম না। সামনে একটা সময় আসতেছে, সেইটা হলো শাবানের 14ই দিবাগত রাত্র, এটার নাম হলো লাইলাতুল বারাত। নবীর হাদিসের ভাষায় হলো নিসফে মিন শাবান। আমার নবী বলেন, ওই রাত্রেও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য অসংখ্য গণিত নিয়ামত রাখছেন, অসংখ্য গণিত রহমত রাখছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই শাবান আমার নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে এমন একটা রজনী রাখছেন, যেই রজনীটাকে বলা হয় লাইলাতুল বারাত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই রাত্রে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য কত দয়া আর কত মায়া রাখছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই শাবানের 14ই দিবাগত রাত্রে একদিন জিবরাইল আমার নবীর কাছে আসছেন। নবীর কাছে আসিয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনার মাথা উঠান, উপরের দিকে তাকান এবং হাত তুলুন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি যখন আকাশের দিকে তাকাইলাম, আমি আকাশের দিকে তাকাইয়া দেখি জান্নাতের 8টা দরজা খোলা। এই শাবান মাস এত ফজিলতের মাস, কিন্তু এই শাবান মাস কখন চলে যায় আমরা বলতেও পারি না। এই জন্য প্রত্যেকটা মুসলমানের আরবি মাসগুলি জানা ওয়াজিব, কারণ আরবি চাঁদের সাথে আমাদের অনেক আমল জড়িত আছে ভাই। ও বৃদ্ধ বাবাজি, এই শাবান মাস হেলায় হেলায় চলে যাইতেছে, কিন্তু আমার নবী বলেন, আমাকে জিবরাইল বলেন, নবী গো আপনি আকাশের দিকে মাথা উঠান। আমি আকাশের দিকে যখন মাথা উঠাইলাম, মাথা উঠাইয়া দেখি জান্নাতের ভিতরে জান্নাতের 8টা দরজা খোলা। আর জান্নাতের 8টা দরজা যেহেতু খোলা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখি জান্নাতের 8টা দরজা থেকে মানুষকে এলান করতেছে, যার যে আশা আকাঙ্ক্ষা আছে প্রত্যেকটা আশা আকাঙ্ক্ষা ওই 14ই দিবাগত রাত্রে যখন আল্লাহর কাছে যাবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলি পুরা করে দিবেন। কেন? এই মাসটা আমার নবীর সাথে সম্পর্ক। তে সম্মানিত হাজিরিন, মসজিদের মাহফিল এই হিসাবে আমি এই মাসের বিষয়টা আলোচনা করতে চাই। এই কারণ হলো গিয়ে এই শাবান মাসের মধ্যে আমি আপনি যখন নেক আমল করব, ওই নেক আমল করলে আল্লাহ তাআলা 5টা পুরস্কার যে দান করবেন, এই 5টা পুরস্কার আমি আপনি যদি পায়া যায় তাহলে দুনিয়া আখিরাত দুইটার মধ্যে আমার জীবন সফল। 1 নম্বরে কি? আল্লাহ তাআলা সম্মান দিবেন। সম্মানটা কি? দুনিয়া এবং আখিরাতে। 2 নম্বরে কি দান করবেন? মহান আল্লাহ তাআলা সমৃদ্ধ দান করবেন। আল্লাহ হালাল রোজগারের ব্যবস্থা করে দিবেন, আমার সম্পদের মধ্যে বরকত দান করবেন। এই শাবান মাসের মধ্যে যদি আমি আপনি নেক আমল করি, মহান আল্লাহ তাআলা বিররুন দান করবেন, অর্থাৎ মহান আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। কেউ এই শাবান মাসের মধ্যে 3টা রোজা রাখলে মহান আল্লাহ খুশি হইয়া 70 জন পয়গম্বরের সমপরিমাণ সওয়াব দান করেন।
এই শাবান মাসের মধ্যেই যখন আপনার দেখা গেছে লাইলাতুন নিসফে মিন শাবান যেটা আছে 14ই দিবাগত রাত্র শবে বরাতের রাত্র, এই রাত্রে যদি কেউ এক রাকাত নামাজ আদায় করে বনি ইসরাইলের পয়গম্বরা 400 বছর ইবাদত করে যেই পরিমাণ সওয়াব হইছে এই পরিমাণ সওয়াব দান করে। এরপরে কিতা মহান আল্লাহ তাআলা উলফাত দান করেন। উলফাত মানে আল্লাহ তাকে ভালোবাসেন, আর আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে আকাশে ঘোষণা করে দেয় ফেরেশতাদের কাছে, আমি আমার অমুক বান্দাকে, আমার অমুক বান্দিকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। তখন দেখা গেছে আকাশের ফেরেশতারা দুনিয়াবাসী ফেরেশতাদেরকে বলেন, অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে, আমরা ফেরেশতারাও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। তখন তারাও ভালোবাসে। এইভাবে জমিনবাসী ফেরেশতারা এলান করে দেয়, আল্লাহর পিয়ারা বান্দা, আল্লাহ তাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। এই জন্য দেখা গেছে আল্লাহু আকবার, আল্লাহ যাকে ভালোবাসে কুল কায়নাতের হার সমস্ত মাখলুক তাকে ভালোবাসে, ভালোবাসে না? আল্লাহু আকবার। বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা বলছি, আল্লাহু আকবার। বড় পীর আব্দুল কাদের জিলানীকে আপনারা মহব্বত করেন কি করেন না? কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী কোনোদিন আপনারা এক ফোঁটা চা খাওয়াইছে? তারা দেখছেন কোনোদিন? উনার আব্বারে আমরা দেখছি, উনার কোন বংশের কাউকেও দেখি নাই, কিন্তু আল্লাহ তাকে ভালোবাসতে প্রিয় পাত্র হওয়ার কারণে কুল কায়নাতের সমস্ত মানুষ তাকে ভালোবাসে। কথা ঠিক কিনা? এইভাবে বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, শাহ বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদে আল ফেসানি, এইভাবে যত যত বড় বড় আল্লাহর ওলি ওগল আছে, আল্লাহু আকবার, আমরা প্রত্যেককেই মহব্বত করি আর প্রত্যেককেই ভালোবাসি। কেন ভালোবাসি? আল্লাহ তাদেরকে ভালোবাসে, আর এই আল্লাহ তাদেরকে ভালোবাসার কারণে কুল কায়নাতের সমস্ত মানুষই তাদেরকে সম্মান করে, তাদেরকে ইজ্জত দেয়, তাদেরকে মহব্বত করে। কারণ হলো গিয়া আল্লাহর প্রিয় পাত্র হইতে পারছে বিদায় দুনিয়ার সমস্ত মানুষের কাছে সে প্রিয় পাত্র। আমি আপনিও যদি নেক আমল করি তাহলে মহান আল্লাহ তাআলা ওই উলফাত, এই ভালোবাসাটা আমাদেরকেও দান করবেন, আল্লাহ আমাদেরকে মহব্বত করবেন। তাই এলাকার মুসলমান যুবক ভাইদেরকে বলবো, বৃদ্ধ বাবাজিদেরকেও বলবো, আসেন মাহফিলে আসেন, উলামায়ে কেরামের কাছে কথাগুলি আপনারা শুনেন। আল্লাহু আকবার। শূন্য যদি আমি আপনি নেক আমল করতাম পারি তাহলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। তে সম্মানিত হাজরিন, এই শাবান মাস সামনে আসতে শবে বরাত, সেই শবে বরাতের জন্য আমরা প্রস্তুতি নেই। এই দিন যেন আমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করাইয়া আত্মাকে পবিত্র করতাম পারি। আর পবিত্র আত্মা আর পবিত্র দেহ নিয়া সামনে রমজান আসতেছে, রমজানের জন্য যেন আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন।